নির্বাচনটা কতখানি মানে খুব উৎসবমুখর হবে কিনা, মানে অর্থাৎ আমরা যদি পুরনো আমলে ফিরে যাই সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়টায়, ওইটা বোধহয় আর হবে না, কারণ বড় একটা শক্তি আওয়ামী লীগ নেই মাঠে, এই জায়গাটা পূরণ করতে পারবে না। জামাত যতই চেষ্টা করুক না কেন, তারা যেহেতু একটা বিশেষ রাজনৈতিক দল, সুতরাং এমনি গণতান্ত্রিক আবহে যেই রাজনৈতিক দলগুলো আগে ক্রিয়াশীল আমরা দেখতাম, সেটা তো বহুকাল দেখি না। 15 বছর আগের স্মৃতিটা যদি আমরা নিয়ে আসি, তখন আমরা দেখতাম, তো সেইটা কিন্তু অনুপস্থিত থাকবেই। ফলে যতই বিএনপির একটা উৎসব থাকবে, সেটা এক ধরনের একতরফা থাকবে এবং শেষ পর্যন্ত নির্বাচনটা হয়তো অতটা একতরফা হবে না, কিন্তু খুবই অংশগ্রহণমূলক হবে, খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, আমার কাছে এখন পর্যন্ত হয় না। এই পয়েন্টটা নিতে চাই আমি। জামাতের উত্থানটা আসলে তৃণমূলের পর্যায়ে অনেক বেশি হচ্ছে কিনা এবং রাজনীতির গতিপথ পরিবর্তন হতে পারে কিনা? রাজনীতির কিন্তু গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে জামাত যথেষ্ট শক্তিশালী হয়ে যাচ্ছে, ফলে তাদের উত্থানটা যদি সামনে চলে আসে, তখন আবার অন্যরকম একটা রাজনৈতিক আবহাওয়াটা দেখা যাবে, যেটা আমরা অতীতে দেখি নাই।